আরেকটা বিষয় বলি, যেটা হয় কোরবানির ঈদের দিন, কোরবানির গরু গোস্ত ভাগ বাটোরা, তারপর হচ্ছে খালানো বা গরু গোস্ত কুটা, এগুলো করতে করতে আমরা অনেক সময় জোহরের নামাজ পড়তেই পারি না। জামাত তো দূরের কথা, কি পড়তেই পারি না। এরকম হয় কিনা বলেন? আসর পর্যন্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আসর নামাজটা আমাদের কাজা হয়ে যায়, নাউজুবিল্লাহ। অথচ দেখেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে নবীজিকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন। ফাসাল্লি, নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য, ওয়ানহার, এবং কোরবানি করুন। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক এখানে কোরবানির কথা আগে বলেছেন নাকি নামাজের কথা আগে বলেছেন? নামাজের কথা। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আগে নামাজ। কি বলেন? আগে নামাজ। আপনি কোরবানি করবেন ঠিক আছে, কিন্তু নামাজ বাদ কেন? নামাজকে বাদ দিবেন কেন? নামাজ তো ফরজ। এই জন্য যার মর্যাদা যে পর্যায়ে, তাকে ওই পর্যায়ে রাখতে হবে। আপনি নামাজকে বাদ দিয়ে দিলেন কোরবানির জন্য। দেখেন অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না সালাতি, আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বাঁচা, ওয়া মামাতি, আমার মরা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হচ্ছে রব্বুল আলামিনের জন্য। এখানে খেয়াল করলে আপনি দেখবেন আল্লাহ পাক কি বলেছেন? ইন্না সালাতি, আগে নামাজের কথা বলেছেন, তারপরে ওয়া নুসুকি, কোরবানির কথা বলেছেন। দেখেন নামাজের গুরুত্ব বেশি কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, কোরবানি করতে গিয়ে আমরা যেন নামাজকে বাদ দিয়ে না দিই। নামাজকে বাদ দেওয়া যাবে না, জামাত ছাড়াও যাবে না। কি বলেন? জামাতে আপনি 20 মিনিট লাগবে জোহরের নামাজটা পড়তে, নামাজ পড়ে তারপরে বাকি কাজ করেন না। কিন্তু না, জামাত তো গেছে, নামাজও গেছে, এরকম হয় কিনা বলেন? নাউজুবিল্লাহ, এরকম যেন না হয়। সম্মানিত হাজিরিন, সময় একেবারে নিকটে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে কোরবানি করতেছি আমরা, কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য হচ্ছে রবের সন্তুষ্টি অর্জন। কি বলেন? এই জন্য আমরা এখনো যাদের আমাদের নিয়তের মধ্যে সমস্যা, যে অনেকের হয়তো সামাজিক দায়বদ্ধতা থেকে কোরবানি দেওয়া হচ্ছে, বা পারিবারিকভাবে ছেলে মেয়ে আছে, এখন কোরবানি না দিলে কি হবে, ওরা কি খাবে, বা মানুষের দরজার দিকে তাকিয়ে থাকবে, এরকম অনেকে ধ্যান ধারণা থেকে অনেকে কোরবানির নিয়ত করে। এরকম যাদের নিয়ত আছে, আমরা নিয়তকে পরিশুদ্ধ করি। এখনো সময় আছে। কি বলেন? এখনো সময় আছে। নিজে নিজে নিজের নিয়তকে পরিশুদ্ধ করি, যে আমি শুধু রব্বুল আলামিনের খুশির জন্যই কোরবানি দিচ্ছি, রব্বুল আলামিনকে খুশি করার জন্যই কোরবানি দিচ্ছি। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।